রাত্রে পড়ি চশমা, খাবো আমি রসনা, করছি তাকে মিশি, বিছনায় করি হিসি। বলতায় ফোটালো হুল, তার জন্যে আমার মনে ফুটছে জবা ফুল। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, বা যেরকমই আছি ঠিকঠাক আছি। নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা হতে চলেছে কলকাতা গৌহাটি গরিব রথ নিয়ে। সময় হচ্ছে এখন রাত 9:28। আজকে 4 জুলাই 2024। আজকের থেকে কিন্তু শুরু হয়ে গেল আমাদের সেই গৌহাটি গরিব রথের সার্ভিস। কিছুদিন আগে আমার কটা বাসের ভিডিওতে কমেন্ট এসেছিলো, দাদা গৌহাটি গরিব রথ কিন্তু চালু হচ্ছে কলকাতা স্টেশন থেকে, চালু হয়ে গেছে গৌহাটির থেকে, মানে এসছে গৌহাটির থেকে। আজকে আমি ট্রাভেল করবো এই ট্রেনটায় কলকাতা থেকে গৌহাটি অবধি, পুরো এন্ড টু এন্ড জার্নি হবে। তো অনেকেই কমেন্ট করেছিল, দাদা তুমি ভিডিওটা বানাও। আলাম ঠিক আছে, চলো। টিকিট কেটে নিয়েছি, ভালো সিটও পড়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর আগের থেকে বলে রাখি তোমাদের, আজকের ট্রেনের কিন্তু পুরো আমাদের হয়ে গেল আইসিএফ, মানে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। যেগুলো আগের কোচ ছিল সবুজ রঙের, সেই কোচ থেকে কিন্তু আজকে আমাদের ট্রেনটি হয়ে গেল হচ্ছে এলএইচবি, লিঙ্কি হফম্যান বুশ। মানে আজকে থেকে কিন্তু আমাদের ট্রেন চলবে এই লাল বগি নিয়ে, যেটা হচ্ছে রাজধানীর বগি বলতে পারো, দুরন্তর বগি বলতে পারো। কিন্তু আমি একটা জিনিস বলবো রেলকে, এই লাল বগি না দিয়ে অন্তত এই ট্রেনটার এলএইচবি করতো, কিন্তু সবুজ বগি বানাতো, মানে সবুজ রং হতো, তাহলে কিন্তু গরিব রথের সেই চার্মটা থেকে যেত। গরিব রথে তোমাদেরকে আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, আগে যে আমাদের আইসিএফ গরিব রথ ছিল, সেই কোচগুলোতে ছিল হচ্ছে সাইড মিডিল, মানে লোকেরা শুতে কিন্তু প্রচণ্ড অসুবিধা হতো। আজকের থেকে কিন্তু সেই জিনিসটা চলে গেল, মানে সবকটা গরিব রথ যতগুলো এখন এলএইচবি গরিব রথ হচ্ছে, সেই গরিব রথগুলোয় কিন্তু আর সাইড মিডিল থাকবে না। এটা একটা খুবই ভালো জিনিস বলবো। আর আমাদের কোচগুলো কিন্তু এসি 3 টায়ার না, এসি 3 টায়ার ইকোনমি ক্লাস। মানে আগেও আমি জার্নি করেছি, সেটা তোমরা দেখেছো, যেটি হচ্ছে 12517 কলকাতা গৌহাটি গরিব রথ এক্সপ্রেস। তোমরা একটা জিনিস ভালোই বুঝতে পারবে, আমাদের এই ইকোনমি ক্লাস, আই মিন 3AC ইকোনমি ক্লাস কিন্তু ডিনোট করা হয় এম দিয়ে। যেহেতু এটা গরিব রথ, সেই জন্যেই কিন্তু এখানে একটা পেস্টিং বসিয়ে দিয়েছে, দেখো G5, ওপরে এখনও কিন্তু M5ই দেখাচ্ছে, আর এইখানে আছে হচ্ছে G5। 9:34 বাজছে ডট। আমাদের এই ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 9:40 নাগাদ। আর 1003 মানে 1003 কিলোমিটার কমপ্লিট করে এক রাত কাটিয়ে পরের দিন বিকাল 4:15 সময় আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে গৌহাটিতে। এই ট্রেনে কিন্তু কোনো রকম ফার্স্ট এসি সেকেন্ড এসি নেই, এই ট্রেনে কিন্তু সবই 3 টায়ার ইকোনমি ক্লাস। যেরকম তোমরা হামসাফারে দেখেছো, হামসাফারে কিন্তু সবই 3AC, ওখানে কিন্তু কোনো 2AC বা ফার্স্ট এসি হয় না। টোটাল এই ট্রেনে হচ্ছে 16খানা কোচ, 2খানা ইওজি নিয়ে কিন্তু আমাদের এই ট্রেনের কোচ দাঁড়ায় 18টা কোচ। ইওজির ফুল ফর্ম কি? এন্ড অন জেনারেটর, যেটি এই ট্রেনটিকে কারেন্ট সাপ্লাই দেয়। চলো আমরা দেখে নিই এবার আমাদের এই গরিব রথ এক্সপ্রেসের ইন্টেরিয়ারটা কেমন। আগেও তোমরা দেখেছো এসি 3 টায়ার ইকোনমি ক্লাস, তো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। লেটস গো। এই হচ্ছে আমাদের কোচ G5, এই হচ্ছে দরজা, আমরা ঢুকছি। এটা হচ্ছে স্লাইডিং, যেটা এসি 3 টায়ার যেটা এসি 3 টায়ারে থাকে হচ্ছে পুশ, এটা স্লাইড, অতটা আমার ফেভারিট না এটা। এই হচ্ছে আমাদের ইন্টেরিয়ার। ये হচ্ছে আমাদের সিট। ভাই आपका इधर सीट है? हाँ नेक्स्ट सीट जाओ, हमारा सीट है इधर। এই হচ্ছে 39, এই হচ্ছে 40, সাইড লোয়ার, সাইড আপার। এই হচ্ছে আমাদের সিট, আর উপরে রাখা আছে হচ্ছে আমাদের ব্যাগ। চশমাটাকে ঢোকাই, নাহলে লোকে পাগল বলবে, সত্যি বুঝলে তো। আমাকে যদি কেউ পাগল বলে, তাহলে আমি বলবো যে
চ্যাপটা, গোল না। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 9:41, বাট 9:40-এই আমাদের ট্রেন ছেড়েছে। আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন কলকাতা চিতপুর স্টেশন থেকে। নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের ব্যান্ডেল। কোনো এরকম একটা ট্রেন দেখিয়ে দাও যে তোমাদেরকে এসির ফ্যাসিলিটি দেবে আর 975 টাকায় গৌহাটি পৌঁছে দেবে। আমি ওয়েট করছি, দেখিয়ে দাও। পারলে? পারবে না। লালু প্রসাদ যাদব যখন রেলমন্ত্রী ছিল তখন কিন্তু এই গরিব রথের কনসেপ্টটাকে বের করেছিল। ফার্স্ট গরিব রথ যদি তোমরা বলো সেটা হচ্ছে সাহারসা অমৃতসর গরিব রথ, যেটা চালু করা হয়েছিল হয়তো 2004 সালে। আর এই গরিব রথটাকে চালু করা হয়েছিল 2006 সালে 30শে মার্চ। যারা মিডিল ক্লাস ফ্যামিলির লোক আমার মতো, তাদের কিন্তু এই ট্রেনটা সবথেকে বলবো প্রেফারেবল ট্রেন। 18.5 ঘন্টায় তোমরা গৌহাটি পৌঁছে যাচ্ছ। আর যদি তোমরা কম্প্যারিজন করো সরাইঘাটের সাথে, তাহলে সেটা নিচ্ছে 17 ঘন্টা 50 মিনিট কিছু, মানে কিছু মিনিট এক্সট্রা নিচ্ছে এটা। আমি বলবো ঠিক আছে, এসির ফ্যাসিলিটি পাচ্ছি। সরাইঘাটে যদি যেতাম, ওই যে কলকাতার বোর্ড চলে গেল, মানে এসি 3 টায়ারের কথা বলছি, সরাইঘাটে যদি আমরা ট্রাভেল করতাম তাহলে হয়তো ভাড়া পড়তো 1200 টাকা করে। বাট এইটা 975 টাকায় আমরা গৌহাটি পৌঁছে যাচ্ছি কলকাতার থেকে। আর কি চাই বস? সময় এখন 9:58, আমরা বেরোচ্ছি দমদম জাংশন। এই হচ্ছে আমার বাড়ির রাস্তা। এই বেরোচ্ছি ব্যারাকপুর। অসাম। এই হচ্ছে 15 নম্বর ব্রিজ। ভালো থাকিস। সব থেকে লোভনীয় খাবার বের করেছি, এই প্যাকেট খুলেই সবাইকে ফেলে দেবো লোভে, সেই রাগেতেই আমাকে সবাই ট্রেন থেকে ফেলে দেবে জঙ্গলের ঝোপে। ব্যারাকপুরের B3-র বিরিয়ানি খুবই ফেমাস, তোমরা হয়তো ফেসবুকে দেখেছো। মাটন বিরিয়ানি খেয়ে বলছি কেমন। লেটস ট্রাই দি বিরিয়ানি। জানি না কথাটা কার কীরকম শুনতে লাগবে, বাট ব্যারাকপুর এখন যে কী লেভেলের হয়ে গেছে বিরিয়ানির আইটেমে, ওকে বিট করা চাপ আছে। ঠিক আছে, কোন দোকান নেই এখানে। কিছুদিন আগে হাবড়ার বাচ্চার বিরিয়ানি খেলাম, পুরোই চৌবাচ্চা। একদম জঘন্য ছিল। জানি না কী করে ফেসবুকে লোকে এত হাইপ দেখে খেতে গিয়ে বলছে নাকি ভালো বিরিয়ানি। ভাই ব্যারাকপুরে এসো একবার, দেখবে বিরিয়ানি কাকে বলে। ঘড়িতে এখন সময় হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিই, 10:56। প্ল্যাটফর্ম নাম্বার 6-তে আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে ব্যান্ডেল জাংশন। কলকাতার থেকে তাও প্রায় আমরা 43 কিলোমিটার মতো পথ কিন্তু অতিক্রম করে ফেলেছি। ঢোকার টাইম ছিল আমাদের 10:52-তে, বাট আমাদের ট্রেন ঢুকলো এখানে 3 মিনিট লেট। 2 মিনিটের কিন্তু এখানে আমাদের স্টপেজ। ট্রেন আমাদের ছেড়ে বেরিয়ে যাবে 10:57-তে ব্যান্ডেল জাংশন। আর ব্যান্ডেলকে জাংশন এই জন্যই বলা হয় কারণ এখান থেকে হাওড়া, শিয়ালদা, কাটোয়া 3টে জায়গা যাওয়ার কিন্তু লাইন ভাগ হচ্ছে। যদি ব্যান্ডেল স্টেশন থেকে কেউ এই ট্রেনে উঠে গৌহাটি যেতে চায় তাহলে তার কিন্তু ভাড়া পড়বে 920 টাকা, অনলাইন বা অফলাইন তোমরা যেখান থেকেই কাটো। বাট আমাদের কলকাতা থেকে পুরো গৌহাটি অবধি আমাদের ভাড়া পড়েছে এই ট্রেনের 975 টাকা। ঠিক ব্যান্ডেলের পর আমাদের ট্রেন ধরে নিয়েছে কাটোয়া যাওয়ার লাইন। আর কাটোয়া যাওয়ার লাইন কিন্তু পুরোই 110-এর লাইন। আমাদের ট্রেন কিন্তু এখন পুরো চলছে 110 কিলোমিটার পার আওয়ার বেগে। দারুণ লাগছে জাস্ট বাইরেটা। কোনো একটা স্টেশন গেলে তোমাদেরকে দেখাচ্ছি, ফ্ল্যাট 110। দারুণ দারুণ, জাস্ট দারুণ। বন্ধুরা চলো এবার সরাসরি আমরা দেখে নিই আমাদের এই গরিব রথ এক্সপ্রেসের বাথরুম কীরকম। তো দুপাশে দুটো বাথরুম হয়, তোমরা জানোই। এই একটা বাথরুম, আর একটা এখানে আউট অফ অর্ডার হয়ে আছে, খুব সুন্দর। বাহ, বাবা রে, একদম প্রকাশ। যেহেতু 3 AC ইকোনমি ক্লাস, এর জল কিন্তু এই জিনিসটাতে তোমরা যদি প্রেস করো তাহলেই জল পড়বে, ছেড়ে দেবে জল চলে যাবে, আবার প্রেস করবে, দেখো। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, এটা ওইটা করার জিনিস। ফ্ল্যাশ আছে, হাতে করার জিনিস আছে, একটা জায়েন্ট মিরার আছে, সাথে গন্ধও আছে। এখানে হ্যান্ড ওয়াশ আছে,
এখানেও হ্যান্ড ওয়াশ আছে। এই ছিল হচ্ছে আমাদের বাথরুম, যেটা খুবই নোংরা। তো এটাই বলবো যে বাথরুমটা অন্তত ঠিকঠাক করে ক্লিন করা উচিত। 11:47 আমরা এসে পৌঁছালাম শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, সেটি হচ্ছে নবদ্বীপ ধাম। তো এখানে কিন্তু আমাদের ট্রেন মাত্র 2 মিনিটের স্টপেজ, মানে 2 মিনিট দাঁড়িয়ে কিন্তু আমাদের ট্রেন হরিব্রত ছেড়ে বেরিয়ে যাবে। আর কলকাতা থেকে তাও প্রায় আমরা কমপ্লিট করেছি 108 কিলোমিটার মতো যাত্রা। এখানে আসলে কিন্তু দইটা খেতে ভুলো না। হ্যাঁ, খাওয়ার দইটা খেতে কিন্তু একদমই ভুলো না। টাইম হচ্ছে 11:50, আমাদের ট্রেন জাস্ট বললাম আর ছাড়লো। আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে নবদ্বীপ ধাম। নেক্সট স্টপেজ কিন্তু আমাদের কাটোয়া জাংশন। অলমোস্ট সবাই কিন্তু শুয়েই পড়েছে। সুন্দর, পুরো কোচ কিন্তু আমাদের অন্ধকার, দেখতেই পারছো। যারা নবদ্বীপ ধাম থেকে উঠলো তারা এখন জাস্ট যাতায়াত করছে। 12:22 আমরা 2 মিনিট বিফোর টাইমে ঢুকে পড়েছি কাটোয়া জাংশন। কলকাতার থেকে তাও প্রায় আমরা 148 কিলোমিটার মতো কিন্তু পথ অতিক্রম করে নিয়েছি। আর কাটোয়া জাংশনকে জাংশন বলা হয় এই জন্যই, কারণ এখান থেকে কিন্তু বর্ধমান যাওয়ার লাইন, আজিমগঞ্জ যাওয়ার লাইন, সাথে আমাদের ব্যান্ডেল যাওয়ার লাইন, অ্যান্ড আরেকটি লাইন যেটি এখন আর নেই, সেটা হচ্ছে কাটোয়া আহমেদপুর লাইন। এই 4টে লাইন কিন্তু ভাগ হয়, কিন্তু এই কাটোয়া আহমেদপুর লাইনটা কিন্তু এখন আর এক্সিস্ট করে না। তো এই রুটটাতে আগে কিন্তু মিটারগজ ট্রেন চলতো, যেটি এখন পুরোই বন্ধ হয়ে গেছে। বহরমপুর বাইপাস, এই যে ব্রিজটা, এই ব্রিজটা বহরমপুর বাইপাস। ভলভো বেরিয়ে গেল পাম্প দিয়ে, ভলভো বেরিয়ে যাচ্ছে। 110-এ বহরমপুর কি খাগড়াঘাট রোড বলতে পারো, বহরমপুর। বহরমপুর সিটি লেভেল ক্রসিংটা দেখতে পাবি। এই তো এইটা এই তো বহরমপুর সিটি, বহরমপুর সিটির লেভেল ক্রসিং, NH-34, NH-34 also known as NH-12। 110-এ বহরমপুর, 110-এ বহরমপুর উড়িয়ে দিলাম। ঠিক আছে, কলকাতা গৌহাটি গরিব রথ অন আ র্যাম্পেজ। কখনো দেখিনি বহরমপুর উড়িয়ে দিতে। এই খাগড়াঘাট রোডই হচ্ছে বহরমপুর, মানে বহরমপুরেরই একটা পার্ট। সামনে লাল সিগন্যাল, এসে পৌঁছেছি এখন লালবাগ কোর্ট রোড। এই ট্রেন আমাদের 35 মিনিট মতো বিফোর টাইম, তো সেই জন্যই আমাদেরকে আজিমগঞ্জের আগের স্টেশন, লালবাগ কোর্ট রোডে দাঁড় করিয়ে দিয়েছে। যতক্ষণ না এই বিফোর টাইম মেকআপ হবে ততক্ষণ হয়তো আজিমগঞ্জে গিয়ে আমরা ঢুকতে পারবো না। ফাঁকা স্টেশন, জাস্ট দেখো তোমরা, জাস্ট দেখো, আলাদাই লাগে এসব। কেউ নেই স্টেশনে, কেউ নেই, শুধু এই, এটাও 110-এরই স্টেশন। শুধু আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, তাও পুরো প্ল্যাটফর্ম একদমই ঢুকতে পারিনি। আর স্টেশনে শুধু আমরা দুজন দাঁড়িয়ে আছি। ও, আর এক চাচা নামছে। নাইস চাচা, তুমি আজিমগঞ্জ নেবো তাও ভালো, কিন্তু এখানে নেবো না। বন্ধুরা, কলকাতা থেকে তাও প্রায় আমরা কিন্তু 221 কিলোমিটার দূর চলে এসেছি। আর চলে এলাম ঠিক দেখে নাও 1:50 বাজে। আমাদের ট্রেন ছেড়েছিল হচ্ছে 9:50, মানে 4 ঘন্টার মধ্যে আমরা 221 কিলোমিটার কিন্তু পথ অতিক্রম করে ফেলেছি। এসে পৌঁছে গেছি এখন আজিমগঞ্জ জাংশনে, প্ল্যাটফর্ম নাম্বার 1। এই দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের 12517 কলকাতা গৌহাটি গরিবরথ এক্সপ্রেস। ট্রেনটি ঢোকার টাইম হচ্ছে 1:50-এ, আর ছেড়ে বেরিয়ে যাবে হচ্ছে 1:55 নাগাদ, মানে 5 মিনিট কিন্তু আমাদের এই স্টেশনে স্টপেজ আছে। কিন্তু আমাদের ট্রেন যেহেতু 15 মিনিট বিফোর টাইম ঢুকেছে, সেই জন্যে আমাদের কিন্তু এই ট্রেন 15 মিনিট বিফোর টাইম মেকআপ করেই এই স্টেশন ছেড়ে বেরোবে। আজিমগঞ্জ জাংশনকে জাংশন কেন বলা হয়? এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে কাটোয়া যাওয়ার লাইন, মানে যেটা দিয়ে আমরা এলাম। আরেকটি লাইন ভাগ হয়ে যাচ্ছে নলহাটি যাওয়ার লাইন, মানে নলহাটি যাওয়ার লাইন মানে হচ্ছে রামপুরহাট যাওয়ার লাইন, মানে সেই লাইনটি দিয়ে তোমরা কিন্তু রামপুরহাটও চলে যেতে পারো। আর একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি, এত রাত অবধিও জেগে আছে, তোমাদেরকে যত ইম্পর্টেন্ট স্টেশনসগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, বাট তোমরা কিন্তু ভিডিওটাতে একদমই লাইক করছো না। হ্যাঁ,
দেখিয়ে দিলাম টাইম 1:43 বাজছে, এখনও কিন্তু চোখ খুলে তোমাদের জন্য ভিডিও করছি। জানি না কত ব্লগার করে, বাট আমি চেষ্টা করি করার, এখনও করে যাচ্ছি, বাট সেরকম লাইকস আর ভিউজ কিন্তু আসছে না। আরেকটা জিনিসও বলে দিই, এই স্টেশন থেকে যদি তোমরা এই গরিবরথ এক্সপ্রেসে ট্রাভেল করো গৌহাটি অবধি, তাহলে কিন্তু তোমাদের ভাড়া পড়বে 845 টাকা। মানে আজিমগঞ্জ টু গৌহাটি যদি তোমরা ট্রাভেল করো তাহলে কিন্তু তোমাদের ভাড়া পড়ছে 845। তাও পেয়ে যাচ্ছ তোমরা এসির ফ্যাসিলিটি। হ্যাঁ, গরিবরথ কিন্তু ফুললি এসি ট্রেন, আগেই বলে দিই। 975 টাকায় কলকাতা থেকে গৌহাটি কে নিয়ে যায় বস? অনলি গরিবরথই পারে নিয়ে যেতে, আর কোনো ট্রেন পারবে না। আমি ওয়েট করে আছি এখনও, তোমরা বলো দেখি কোন ট্রেন এসি দিয়ে তোমাদেরকে নিয়ে যাবে কলকাতা থেকে গৌহাটি 975 টাকায়। কেউ পারবে না। সময় এখন 2টো, আমাদের ট্রেন ছেড়ে বেরাচ্ছে আজিমগঞ্জ জাংশন। এইখান থেকে কিন্তু নতুন এলপি, নতুন এএলপি অ্যান্ড নতুন গার্ড আমাদের ট্রেনে চার্জ নিল। এই দরজা দিয়ে রেখে দিয়েছে। বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে দেখিয়ে দিই 2:33। 256 কিলোমিটার মতো পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেছি জঙ্গিপুর রোড। রাত ভালোই হয়েছে, ঘুম ট্রেনও ছেড়ে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, ঠিক আছে, চলো। সামনে দেখছি সিগন্যালটা আবার লাল। তো NH-34 বা NH-12 যে স্টপেজ আছে অমরপুর, সেই অমরপুরের প্যারালালই হচ্ছে জঙ্গিপুর রোড। তো ঠিক আছে, বেশ ভালোই বড় স্টেশন, দেখতেই পাচ্ছি। 1 মিনিটের হল্ট। 2:25-এ ঢুকে 2:26-এ বেরোনোর কথা। আমাদের ট্রেন 7 মিনিট লেট চলছে। পরের স্টপেজ মালদা। তো চেষ্টা করছি ফারাক্কা ব্যারেজটা দেখানোর, যদি তার আগে ঘুমিয়ে না পড়ি। ঠিক ওই পাশেই যে রাস্তাটা তোমরা এখন দেখছো, সেই রাস্তাটি হচ্ছে NH-34 অথবা NH-12 নতুন নাম। তো ওই রাস্তা দিয়েই কিন্তু যায় হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি। মানে সব ভলভোগুলো কিন্তু সব ওই রাস্তা দিয়েই আপ ডাউন করে। ঠিক তার পাশেই হচ্ছে আমাদের লাইন, যেটি করে আমরা এখন যাচ্ছি। এই লাইন কানেক্ট করছে কিন্তু একদম পুরো স্ট্রেট গৌহাটি অবধি, NJP অবধি, সব কিন্তু এই লাইন দিয়েই তোমরা কানেকশান পেয়ে যাবে। ঠিক একটু পরেই চলে আসবে হচ্ছে আমাদের ফারাক্কা ব্যারেজ। ঘড়িতে সময় দেখে নাও 3:20, চোখে কিন্তু এখনও নেই ঘুম। নিউ ফারাক্কা জাংশন। দেখো, এইসব বাসগুলো কিন্তু সব যাচ্ছে শিলিগুড়ি। ও, এই দৃশ্যটা আমার জাস্ট ব্যাপক লাগে, ব্যাপক। মানে এটা নিয়ে আমি আলাদা করে কিছু বলতে চাই না। সকালবেলা যখন তোমরা এই ব্যারেজ দিয়ে যাবে না, মুগ্ধ হয়ে যাবে, মুগ্ধ হয়ে যাবে। ও দেখো দেখো, রাত্রিবেলা হয়তো কিছু দেখানো যাচ্ছে না, বাট এই রাস্তা দিয়েই যায় হচ্ছে সেই ভলভো বাসগুলো। ও, কোনো শেষ নেই গঙ্গার। কিছু দেখা যাচ্ছে না আমি জানি। নিচে দেখো, জাস্ট নিচে নিচে ঢেউয়ের স্রোত আওয়াজ পাবে, দেখো। এই ও ভাই সাব, আওয়াজ কি বাবা! কেউ যদি সকালে এই পথ দিয়ে এসে থাকে, সেই জানে যে কি দেখেছে। ঘড়িতে এখন সময় হচ্ছে, তোমাদের দেখিয়ে দিই, ভোর 4:04। হ্যাঁ, এখন আর রাত নেই, এখন ভোর হয়ে গেছে। আশপাশে পাখি ডাকারও আওয়াজ পাচ্ছি। 335 কিলোমিটার মতো পথ অতিক্রম করে কলকাতার থেকে এসে পৌঁছালাম এখন আমরা মালদা টাউন। এখনও চোখে ঘুম নেই। এখানে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে অনলি 4 মিনিটের স্টপেজ। তো বন্ধুরা, 4টের সময় আমাদের ট্রেন ঢোকার কথা ছিল, বাট 4 মিনিট লেটে আমাদের ট্রেন এসে ঢুকে পড়েছে মালদা টাউনে। প্ল্যাটফর্ম নাম্বার 5-এ দাঁড়িয়ে আছে আমাদের কলকাতা গৌহাটি গরিবরথ এক্সপ্রেস। 4:06 বাজছে। আমাদের ট্রেন ছেড়েছিল হচ্ছে 9:40 নাগাদ। 6.5 ঘন্টা মতো টাইম লাগলো আমাদের মালদা আসতে। নর্মাল 3 AC টায়ার, মানে নর্মাল 3 AC কোচে কিন্তু থাকে হচ্ছে 72 খানা সিট, মানে 1 থেকে 72 খানা পুরো স্লিপার এসি সিট থাকে। বাট এইটা যেহেতু 3 টায়ার ইকোনমি ক্লাস, সেই জন্যে এটার সিট হচ্ছে 80 খানা।
এখানে দেখে নাও লেখাই আছে 1 to 80, মানে এখানে কিন্তু 80খানা সিট আছে এই কোচের ভেতর। যেহেতু এটা একটা ভাড়াও কম, সেই জন্যই একটু কিন্তু কনজেস্টেড, কিন্তু বলবো পৌঁছে যাওয়া যাবে আরামসে। হ্যাঁ, মানে ট্রেনের মতো কমফোর্ট আজ পর্যন্ত কোনো ট্রান্সপোর্টকে দেখলাম না দিতে। একদম পাতি ভাষায় বলে দিলাম এটা। অনেকের হয়তো শুনতে খারাপ লাগবে, বাট এটাই সত্যি। আর 2 মিনিট পর আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে মালদা টাউন। এই পাশে এসে ঢুকলো আমাদের দার্জিলিং মেল, যেটি হচ্ছে যাবে শিয়ালদা থেকে হলদিবাড়ি। আর পাশেই দাঁড়িয়ে আছে আমাদের গৌহাটি গরিবরথ এক্সপ্রেস। এই ট্রেনটাকে আমরা ওভারটেক করেছিলাম 2-1 স্টেশন আগেই। প্রচণ্ড হাই প্রায়োরিটির ট্রেন, কিন্তু আগেই বলে দিচ্ছি আমাদের ইস্টার্ন রেলওয়ের প্রচণ্ড একটা হাই প্রায়োরিটির ট্রেন দার্জিলিং মেল, সেই দিকে ওভারটেক করেছে আমাদের গরিবরথ এক্সপ্রেস। কিন্তু আমি বলে দিচ্ছি আগে ছাড়বে আমাদের গরিবরথ এক্সপ্রেস, তারপরেই ছাড়বে দার্জিলিং মেল। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং সবাইকে। তো এখন সময়টা তোমাদের দেখিয়ে দিই, 6:43 বাজছে। ট্রেন কিন্তু আমাদের ছুটছে একদম পাম দিয়ে, কোনো কথা হবে না। আর এটা সত্যি কথা বলছি, এখন আমি ঘুমাইনি। আপাতত এখন নিয়ে নিয়েছি হচ্ছে একদম লিকার চা, জাস্ট ব্যাপক লাগছে খেতে। আমার স্টেটটা 12042 এনজেপি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। টাইম দেখিয়ে দিই তোমাদের, 6:50 বাজছে। শতাব্দী তেড়ে আসছে। ও ফ্ল্যাট 110-এ আছে। লেগে গেল। সময় এখন 8:25, ঢুকে পড়েছি এখন আমরা এনজেপি স্টেশনে, নিউ জলপাইগুড়ি জাংশন। আর বৃষ্টি পড়ছে এখানে, সেই জন্য একটা শেডের তলায় দাঁড়িয়ে আছি দেখো। আর মানে কি বলবো সেটাই বুঝতে পারছি না, মানে মাথা কাজই করছে না। 5 মিনিট আমাদের এখানে হল্ট আছে দাঁড়ানোর। আমাদের একটা ব্রেকফাস্ট মনে হচ্ছে ধরতে ধরতেই পড়ে যাবে। সময় হচ্ছে এখন 12:37। জাস্ট নাও ঘুম থেকে উঠলাম, 9টার সময় ঘুমাতে গেছি, তো চোখে এখনও ঘুম আছে। আর এখন কিন্তু আমাদের ট্রেন ইলেকট্রিক ইঞ্জিন থেকে ডিজেল ইঞ্জিন হয়ে গেছে, যখন তখন আসতে পারে। তো নিউ বনগাইগাঁও জাংশনে আমার এক ভিউয়ারের সাথে দেখা হয়ে গেছে। আপনার নামটা বলুন। দীপঙ্কর সরকার। দীপঙ্কর স্যার, আপনার বাড়ি কি এখানেই? না, আমার বাড়ি হচ্ছে দমদমিয়ার। আচ্ছা, এখানে কাজের সূত্রে আসা? কাজের সূত্রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ভালো থাকবেন। একদম একদম। এটা এখন কোথায় যাবো? আমি পুরো গুয়াহাটি অবধি যাবো। আচ্ছা, ট্রেনের? হ্যাঁ, ট্রেনে পুরো ট্রেনেরই ভিডিও করছি। ঠিক আছে, ভালো থাকবেন দাদা। একদম একদম। দেখা হবে আবার দমদমে নিশ্চয় একদিন। একদম একদম। এটা আবার কবে আসবে? এটা কালকেই দিয়ে দেবো। হ্যাঁ, গুয়াহাটি যাবো, এডিট করবো, ছেড়ে দেবো, আবার ব্যাক আজকেই। আচ্ছা, আজকে একটা ওই একটা ট্রেনেই ব্যাক শিলিগুড়ি অবধি। আচ্ছা আচ্ছা। তারপর ওখান থেকে বাসে করে রিটার্ন করবো। বাসের যে ভিডিওগুলো। থ্যাংক ইউ দাদা। ওকে, আসি। একদম, ভালো থাকবেন। একদম। বন্ধুরা, সময় হচ্ছে এখন দেখিয়ে দিই তোমাদের, সময় হচ্ছে এখন
দুপুর 1:19 আমরা এসে পৌঁছালাম নিউ বনগাইগাঁও জাংশন। এদিকে জাংশন কেন বলা হয়, এখান থেকে হচ্ছে রঙ্গিয়া যাওয়ার লাইন ভাগ হয়, গোয়ালপাড়া টাউন যাওয়ার লাইন ভাগ হয়। তো আমরা কিন্তু আজকে গোয়ালপাড়া টাউন লাইনটাই নেব। তো 1:22 বাজছে, ট্রেন আমাদের ছেড়ে বেরোচ্ছে নিউ বনগাইগাঁও জাংশন। কোথাও অব্দি জল চলে এসছে, আর একটুখানি হলেই রাস্তায় উঠে যাবে জল। ব্রহ্মপুত্রর কি রূপ, পোস্ট ডুবে গেছে, দেখো পোস্ট ডুবে গেছে। 5:18 ট্রেন আমাদের ঢুকলো হচ্ছে 5:12 নাগাদ। 1003 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালাম আমরা এখন গৌহাটিতে। তো যদি তোমরা জিজ্ঞেস করো যে ট্রেনের ফ্যাসিলিটি কেমন ছিল, আমি বলবো ভালোই ছিল। বাথরুমটা একটু নোংরা ছিল, জাস্ট স্মেলি ছিল, মানে খুব অতটা ভালো লাগেনি। তাছাড়া আর সব কিছু কিন্তু খুবই ভালো ছিল। সবথেকে বড় কথা হচ্ছে আগে গরিবরাতে কোনো বেডরোল দিত না, মানে শোয়ার সময় কোনো ব্ল্যাঙ্কেট, পিলো, চাদর এসব কিচ্ছু দেওয়া হতো না। বাট 975 টাকায় কিন্তু ভাড়া নিত আগে। বাট এখন রেটটা হয়ে গেছে LHB, সাথে হয়ে গেছে আমাদের এই বেডরোলগুলোও কিন্তু প্রোভাইড করা হচ্ছে। আজকেই আবার রাত্রিবেলা আমাদের কামাখ্যার থেকে ট্রেন আছে, সেই ট্রেন ধরে যাবো হচ্ছে আমরা শিলিগুড়ি ব্যাক। শিলিগুড়িতে কী করে ফিরবো সেটা এখনও জানি না। ঢোকার টাইম ছিল আমাদের হচ্ছে 4:15 নাগাদ, তো 1 ঘন্টা লেটেই আমরা ঢুকলাম হচ্ছে গৌহাটি। তো চলো ভিডিওটা আপাতত এখানে এন্ড করছি। বাট ভিডিওটা এন্ড করার আগে কী বলে থাকি একবার বলে দিই, নাহলে তোমরা ভুলে যাও। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, তো কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের এই 12517 কলকাতা গৌহাটি গরিবরথ এক্সপ্রেসের জার্নি চ্যানেলে। আর ফেসবুক পেজে যারা নতুন হয়ে আছো সাবস্ক্রাইব করাটা করে দিও, বস সাবস্ক্রাইব করাটা যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম গৌহাটি।